ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার ইতিহাস অনার্স সাজেশান 2026 পেপার ডিএসসিসি 3। দেখো তোমাদের এই থার্ড সেমিস্টারে যে কোন কোন পেপার রয়েছে এবং কোন কোন পেপার পড়তে হবে তার পুরো সিলেবাস কিন্তু আমি আপলোড করে দিয়েছি অন্য একটি ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তোমাদের মেন দুটো পেপার ডিএসসিসি 3 এবং 4 এর মধ্যে ডিএসসিসি 3 টপ কোশ্চেনগুলো বা সাজেশান 2026। তো সেকেন্ড সেমিস্টারের মতো তোমাদের এই সেমিস্টারেও দুটো পেপারের 20 নম্বরের প্রশ্ন থাকবে 6টা, সেখান থেকে 3টে প্রশ্ন উত্তর করতে হবে, এবং 5 নম্বরের থাকবে 6টা, সেখান থেকে 3টে করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই তোমাদের এবছরের জন্য 20 নম্বরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখো তোমাদের এই যে দুটো প্রশ্ন বললাম, এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের জন্য অর্থাৎ 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলাটা কতটা যুক্তিযুক্ত বা যুক্তিসঙ্গত। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলীর মূল্যায়ন করো। দেখো তোমাদের সুবিধার জন্য আমি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে কিন্তু কোশ্চেনগুলো রেখেছি। পরের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের শূদ্র এবং অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। পরের প্রশ্ন, কর ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ মৌর্য অর্থনীতির উপর একটি প্রবন্ধ লেখো। এই প্রসঙ্গে বলি, দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো আমি বলছি এগুলো কিন্তু তোমাদের পুরো সিলেবাসের উপর বাছাই করা বা পুরো সিলেবাসের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো তোমাদের 26 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু আমি এখানে তুলে ধরছি। এটাও বলতে পারি যে এখানে যে প্রশ্নগুলো দেখাচ্ছি আমি, এই প্রশ্নগুলো তোমরা যদি ঠিকঠাক করতে পারো তাহলে তোমরা তোমাদের পরীক্ষায় 100 কেন 100-এর 200% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, এটি আমি বলতে পারি। তো দেখে নিই পরবর্তী প্রশ্ন, আদি মধ্যযুগীয় ভারতে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পল্লব শিল্প স্থাপত্যের পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, অজন্তা গুহাচিত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট কোশ্চেন দেখো, গুপ্ত যুগে ভিত্তিভূমি বলে চিহ্নিত করা হয় কেন। পরের প্রশ্ন দেখো, অশোকের ধর্মের প্রকৃতি কি ছিল। বৌদ্ধ ধর্মের দ্বারা এই ধর্ম কতটা প্রভাবিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, ধর্মশাস্ত্রে বর্ণিত ব্যাখ্যা অনুযায়ী প্রাচীন ভারতের নারীর সামাজিক মর্যাদা নিরূপণ করো। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তর ও দক্ষিণ ভারত বিজয়ে সমুদ্রগুপ্ত গৃহীত রাজ্য জয় নীতির মধ্যে পার্থক্য বিচার করো। নেক্সট কোশ্চেন দেখো, গুপ্তোত্তর যুগে ধর্মীয় গোষ্ঠী হিসাবে তন্ত্র প্রথার গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল মূলত তোমাদের ডিএসসিসি 3 পেপারের গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্ন, যেগুলো 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরো সিলেবাসের বাছাই করা প্রশ্ন। তো এগুলো তোমরা এই যে 3 মাস সময় পাচ্ছ, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, এই 3 মাসের মধ্যে তোমরা কিন্তু কিছু কিছু করে তৈরি করতে থাকো, নইলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। কারণ তোমরা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে যেহেতু, বা পরীক্ষা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, পরীক্ষা হবে হয়তো নভেম্বরে, এখনো ঠিক নেই, তাই তোমরা কিন্তু থার্ড সেমিস্টারে সময় কিন্তু খুব কম পাবে, খুব বেশি হলে 3 থেকে 3.5 মাস সময় পাবে। তাই তোমাদেরকে বলবো তোমরা এখন থেকেই এই প্রশ্নগুলো একটা একটা করে তৈরি করতে থাকো। তো এবার দেখে নেবো, চলো বা দেখে নিই চলো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা দেখে নাও, পুষ্যমিত্র সঙ্গের বিদ্রোহ কি ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া ছিল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতে সংস্কৃত ভাষার বিবর্তনে পাণিনির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল। নেক্সট কোশ্চেন দেখো, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। নেক্সট, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, মথুরা শৈলীর ভাস্কর্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, গান্ধার শিল্পের বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো এই প্রসঙ্গে বলি, এই যে মথুরা এবং গান্ধার এই দুটো প্রশ্ন মিলিয়ে কিন্তু গত বছরে বড় প্রশ্ন একটা পড়েছে, তাই তোমাদের জন্য এই দুটো প্রশ্ন থেকে একটা টিকা টাইপ প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়বেই পড়বে, হয় মথুরা
কিংবা গান্ধার। তাই তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই কিন্তু তৈরি রেখো। দ্বিতীয় নগরায়ণ বলতে তুমি কি বোঝো? নেক্সট, শক শাসক রুদ্রদমন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, কুষাণ যুগের রাজধানী ছাড়া প্রাচীন ভারতে মথুরা নগরীর গুরুত্ব নিরূপণ করো। পরের প্রশ্ন দেখো, ইন্দো রোমান বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো এই প্রশ্নটা কিন্তু গত বছর বড় প্রশ্ন আকারে এসছে, তাই তোমাদের এবছরের টিকাটাই প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন দেখো, পল্লব চালুক্য সংঘর্ষের মূল কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, সম্রাট সমুদ্রগুপ্ত গৃহীত গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি কি ছিল? এই প্রসঙ্গে বলি, দেখো তোমাদের এই যে এই থার্ড সেমিস্টারের পরীক্ষা, এটা তোমাদের কিন্তু সেকেন্ড টাইম হচ্ছে, অর্থাৎ গত বছর অর্থাৎ 2024 সালে প্রথমবার পরীক্ষা হয়েছিল এবং 2025 সালে তোমাদের পরীক্ষায় কোশ্চেন পেপারে কিন্তু 25 থাকবে, কিন্তু তোমরা পরীক্ষা দেবে 2026 সালে মার্চের দিকে বা এপ্রিলের দিকে পরীক্ষা দেবে। তাই তোমাদের এই যে কোশ্চেনটা হবে এটা সেকেন্ড টাইম হবে। তাই তোমাদের কিন্তু এই গত বছরের প্রশ্নপত্র এবং তোমাদের পুরো সিলেবাস এবং বিগত অর্থাৎ সিবিসিএস সিস্টেমের যে পরীক্ষাগুলো ছিল বা সেই কোশ্চেন প্যাটার্নগুলো ছিল, সেগুলো কিন্তু কম্পেয়ার করে তোমাদের এই সাজেশনটা তৈরি করেছি। আশা করছি এই সাজেশনটা ফলো করলে তোমরা 100% কমন পেয়ে যাবে, এটি আমার ধারণা বা এটি আমার অভিজ্ঞতা বলছে। কারণ এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সিলেবাসে গুরুত্বপূর্ণ এবং তোমাদের 2026 সালের জন্য প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তোমাদের শেষের দিকে অর্থাৎ পরীক্ষার কাছাকাছি সময় বলে দেব যে এই প্রশ্নগুলির মধ্য থেকে কোন 6টা প্রশ্ন আবার অত্যাধিক গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন, মৌর্য স্থাপত্য শৈলীর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, মৌর্য যুগের কৃষি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ভূমিকা কী ছিল? কৌটিল্য এই প্রসঙ্গে তার অর্থশাস্ত্র গ্রন্থে কি উল্লেখ করেছেন? পরের প্রশ্ন দেখো, সম্রাট অশোকের লেখ বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ সম্রাট অশোকের যে লেখগুলো ছিল, শিলালেখ, সেগুলো সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, গুপ্ত শাসন প্রতিষ্ঠার পূর্বে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? এ বিষয়ে একটি টিকা লেখো। দেখে নেব আজকের ভিডিওর শেষ প্রশ্ন, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই ছিল মূলত তোমাদের ডিএসসিসি 3 পেপারের 2026 সালের জন্য টপ কোশ্চেন সাজেশন 2026। পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে ঠিক এই থার্ড সেমিস্টারে আরও যে একটি পেপার রয়েছে ডিএসসিসি 4 তার সাজেশন, এবং আরও যে একটি শেক পেপার রয়েছে এসিসি 3 তারও সাজেশন তোমরা দেখতে পাবে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো এবং প্লিজ হাইপ করে দিও।